কচি পাটা খেলো, যার ইচ্ছে হলো মাংস খেলো, যার ইচ্ছে হলো দুধ খেলো, যার ইচ্ছে হলো ঘি খেলো, যার যার খাবারটা তো নিজস্ব অধিকার না। কাজে এটাতে দেখতে হবে আপনাদের। আপনারা জানেন যে আমাদের 4000 পেঁয়াজগুলা সরকারি সাবসিডি দিয়ে করা হয়েছিল চাষির বাড়িতে নির্মাণ। এই বছর আরো 1400 পেঁয়াজ গোলা নির্মাণ করে মোট 5400 পেঁয়াজ গোলাতে পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে। আগে তো আশিক ছাড়া পেঁয়াজ আসতো না, কেউ কোনোদিন ভাবেইনি, তাই পেঁয়াজ এখন নিয়ন্ত্রণে আছে। চলতি বছরে আরো 1300 পেঁয়াজ গোলা নির্মাণ করবার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সুফল বাংলাও এই পেঁয়াজ ও রসুন সারা বছর ক্রেতাদের কাছে বিক্রি করবে। এছাড়াও সুফল বাংলা যা করছে তাছাড়াও আরো 90টি বিক্রি করার কেন্দ্র স্থাপন করে চাষিদের থেকে সরাসরি শাকসবজি যেটা কিনছে এরকম ক্রয় কেন্দ্র আমরা আরো 200টা বাড়াচ্ছি। ফলে আরো বেশি জিনিস সুফল বাংলা থেকে মানুষ সুবিধাটা পাবে। মাছ মাংসের দামটা একটু কমাতে হবে। মৎস্য দপ্তর কিন্তু রেশমি, আমি তোমায় বলছি শোনো, আমি অনেক দিন ধরে এটার পেছনে লেগে আছি। মৎস্য দপ্তরের আমি যতদূর জানি অনেকগুলো নিজস্ব পুকুর আছে। তোমাদের ময়নাটাও স্পেশাল দায়িত্ব দিয়ে করতে বলা হয়েছিল। আমি ইলিশ চিংড়ির কথা বলছি না। একটা ছোট মাছ বড় হতে 2 বছর লাগে না। করছি তো, ক বছর তো হয়ে গেল। তুমি না ছিল, তোমার জায়গায় আরেকজন ছিল, চেয়ার চলে যায় কিন্তু কন্টিনিউ তো করে। তোমাদের যে 700টা আমি যতদূর জানি পন্ড ছিল অ্যাগ্রো মার্কেটিং এর আন্ডারে, এগ্রিকালচারাল এর মাধ্যমে। ফিশারিজেরও আছে, প্লাস সেখানকার মাছগুলো কি পর্যায়ে আছে, কি পরিস্থিতি। আমাকে কেন বাইরে থেকে বেশি, আমার মাছের দাম কেন কমছে না তাহলে? আমি তোমায় বলছি মাছের আমাকে যত বেশি করে আমি তৈরি করব, আমার মাছ আমি বাজারে ছাড়বো। বাড়লেও যেভাবে বাড়ানো উচিত ছিল, ফিশারিজ ডিপার্টমেন্ট ইজ নট ওয়ার্কিং অ্যাট অল ইন এ প্রপার ম্যানার। বারবার আমরা দেখছি একে ওকে তাকে সরাচ্ছি। এমনকি বিপ্লব দা এখানে আছে,